আমরা বলছিলাম অন্তত 3টা জায়গা, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, অন্তত 3টে কমিশন এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ হোক। এখন ঐক্যমত্য কমিশন কতটুকু বাস্তবায়ন করতে পারবে জানি না, তারা বাস্তবায়ন করতে পারবে না, তারা সাজেস্ট করতে পারবে, তাদের সেই সক্ষমতা নেই, সরকারেরই সক্ষমতা নেই। একটা মেরুদণ্ড ভাঙা সরকার, আমরা গণ অভ্যুত্থানের পরে এই রকমের দুর্বল সরকার বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার এই অভ্যুত্থানের পরে গঠিত হয়েছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড আমরা দেখেছি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছে, কার্যত ব্যর্থতার দ্বারপ্রান্তে তারা যাচ্ছে, সেই পরিচয় দিচ্ছে। কেন এই ধরনের একটা সরকার যেখানে বাম ডান, দেখেন বিএনপির মতো একটা বড় দলের চেয়ারম্যান যখন তার কর্মীরা কিছু কথা বলছে, সে ডিপেন্ড করে বলছে এটা আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে, সংকটে পড়বে। জামাতের মতো কিংবা ডানপন্থী দল, বামপন্থী দল সবাই বলেছে, অথচ সরকার মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্তগুলো নিতে পারলো না। আপনারা যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য সিভিল সোসাইটি কিংবা যারা স্থানীয় সরকার বিশেষজ্ঞ অনেক দিন ধরে কথা বলে আসছেন, আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের একটা ভালো স্থানীয় সরকার নির্বাচন এই সরকার অধীনে হোক। নির্বাচন সরকার করতে সাহস পায় নাই, শুধুমাত্র বিএনপি একমত না, এই কারণে আগেই সব কিছুকে একটা দলকে মুখাপেক্ষি করে সেন্টার করে কিংবা স্ট্যান্ডার্ড করে আপনারা আগাতে চাচ্ছেন। সুতরাং আমরা অনেকখানি সংস্কার চাচ্ছি, অনেক কথা বলছি, কিন্তু এর বাস্তবায়ন শেষ পর্যন্ত যা বুঝতেছি নির্ভর করতেছে বিএনপির উপরে। আমি সর্বশেষ এই কথাটুকু বলতে চাই যে আমাদের বোন সে যেটা বলেছিল যে তার দেয়ালের গ্রাফিতির উদাহরণ দিয়ে যে গণ অভ্যুত্থানকারীদেরকে ইন্ডিকেট করে বলেছে দেশটা গণ অভ্যুত্থানকারীদের বাপের না। তো আজকে এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের যে একটা সুযোগ এবং ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে, এখনো যে সময়টা আছে এই সংস্কার বাস্তবায়ন, এবং এই সরকারকে আমরা অনুরোধ করব এখনো ওনারা যেন মেরুদণ্ডটা শক্ত করে দাঁড়িয়ে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ওনাদের সিদ্ধান্তগুলো বিবেচনা করে। ধন্যবাদ।